हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো বিএইচএম ভার্সেস এমএইচএ এটা নিয়ে, যেই টপিকটার কোনো মানেই হয় না, বাট তোমরা তাও এটা নিয়ে অনেক কনফিউশনে আছো। তো আমি ভেবেছি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাবো যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি আর তোমাদের কোনটা চুজ করা উচিত। তো ফার্স্টে আগে জেনে নাও যে বিএইচএমটা কি। বিএইচএম হচ্ছে একটা এখন 4 ইয়ার্স হয়ে গেছে, 4 ইয়ার্সের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইউজি, আর এমএইচএ হচ্ছে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। বিএইচএম হচ্ছে 12th-এর পর তোমরা যেরকম গ্র্যাজুয়েশনের জন্য করো, যেমন অনার্স করো, কেউ পাসে করো, সো সেই রকমই হচ্ছে বিএইচএম ব্যাচেলার ডিগ্রি, এটা 12th-এর পরেই করতে পারো। আর এমএইচএ হচ্ছে মাস্টার্স ডিগ্রি, এটা তোমাদের গ্র্যাজুয়েশন করার পর করতে পারো। তো টোটালি ডিফারেন্ট, একটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আর একটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি। তো কেউ বলছে 12th-এর পর এমএইচএ করবে, হবে না। 12th-এর পর তোমাদেরকে আগে গ্র্যাজুয়েট হতে হবে, তারপর তোমরা এমএইচএ করতে পারবে। ব্যাপারটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। বিএইচএম হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রিটা আগে কমপ্লিট করতে হবে, তারপরে এমএইচএ। বাট এমএইচএ কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের যে কোনো কিছুতে গ্র্যাজুয়েটেড হলেই হবে। বাট এমএইচএ তোমরা 12th-এর পরে করতে পারবে না। এমএইচএ হচ্ছে মাস্টার্স ডিগ্রি, এমএইচএ করার জন্য তোমাদের একটা ব্যাচেলার ডিগ্রি থাকা একদম খুবই দরকারি। ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে, না হলে তোমরা এমএইচএ করতে পারবে না। আর বিএইচএম এর এলিজিবিলিটি হচ্ছে তোমাদেরকে 12th পাস হতে হবে। এরপর আরেকটা জিনিস বলি, তোমাদের কোনটা চুজ করা উচিত। আমি তোমাদেরকে একদম আমার যেটা মনে হয় সেটাই বলছি, আমার অপিনিয়ন। তোমরা যদি আর্থিকভাবে একটু পিছনে থাকো আর্থিক দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা 12th-এর পর গ্র্যাজুয়েশন করে নিতে পারো, যে কোনো সাবজেক্টে তোমাদের পছন্দের মতো অনার্স করে নিতে পারো, পাস কোর্সে পড়তে পারো, তারপরে তোমরা এমএইচএর জন্য অ্যাপ্লাই করতে পারো গ্র্যাজুয়েশন হওয়ার পরে। কারণ তার এমএইচএর যে কোর্স ফিসটা আছে সেটা অনেকটা কম। তো যারা আর্থিকভাবে পিছনে কিন্তু হসপিটাল লাইনে আসতে চাও, টাইম আছে, টাইম নিয়ে, কারণ বিএইচএম করলে যেরকম 12th-এর পরেই তোমরা বিএইচএম করে নিচ্ছ, 3-4 বছরের হয়ে গেছে এখন গ্র্যাজুয়েশন, তো 4 বছর পরেই যেরকম একটা জব পেয়ে যাচ্ছ, সেটা কিন্তু এমএইচএর ক্ষেত্রে হবে না। এমএইচএর ক্ষেত্রে তোমাদের আগে গ্র্যাজুয়েশন হতে হবে, অন্য কোনো সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েট হলে, গ্র্যাজুয়েটের পর মাস্টার্স ডিগ্রি করলে, তারপরে তোমরা এমএইচএটা করলে, তারপরে তোমরা একটা জব পাবে। মানে হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন করলে, তারপর 2 বছর এমএইচএ, তারপর জব, মানে 4, 5, 6 তোমরা 12th-এর পর 6 বছর পরে চাকরিটা পাবে, অবভিয়াসলি কম খরচে। বাট বিএইচএম করলে তোমরা 4 বছর পরেই চাকরিটা পেয়ে যাবে। যারা আর্থিক দিক থেকে যাদের কোনো প্রবলেম নেই, হসপিটাল লাইনে আসতে চাও, তারা ক্লাস 12th-এর পর বিএইচএম করতে পারো। বিএইচএম কম খরচেও অনেক কলেজ আছে, কিন্তু সেই জায়গাগুলোতে প্লেসমেন্ট খুবই খারাপ। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে বিএইচএম এর পর যারা আর্থিক দিক থেকে পিছনে, তারা চাইলে একটু টাইম নিয়ে গ্র্যাজুয়েশনটা করতে পারে কোনো গভর্নমেন্ট কলেজ থেকে, যা হোক কিছুতে, তারপরে তারা এমএইচএ করতে পারে, তারপর এমএইচএ করার পর জব করতে পারে। আর যাদের কোনো সমস্যা নেই তারা 12th-এর পর বিএইচএম কোর্সটা করতে পারে। এটাই হচ্ছে ডিফারেন্স এই দুটোর মধ্যে। এবার তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোনটা করবে। আগে এখন যদি তোমরা 12th-এ করো, তাহলে তোমাদের 12-এর পরে কি তোমরা ব্যাচেলার ডিগ্রি করবে বিএইচএম, নাকি তোমরা এবার 12th-এর পর কোনো একটা গ্র্যাজুয়েশন করবে, গ্র্যাজুয়েশন পাস করার পর এমএইচএ করে তবে হসপিটাল লাইনে ঢুকবে। এটা তোমার উপর ডিপেন্ড করছে। আর অনেক আছে যারা গ্র্যাজুয়েশন করার পর আবার বিএইচএমে ঢোকে, এটা করো না, এটা তোমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যাচ্ছে। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট বা যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তারা এমএইচএর জন্য অ্যাপ্লাই করো, তারা আবার বিএইচএম এর জন্য অ্যাপ্লাই করো না। বিএইচএম হচ্ছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি। আমি অনেকজনকে দেখেছি যারা গ্র্যাজুয়েটেড, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ হয়তো হিস্ট্রি অনার্স, সংস্কৃত অনার্স, তারা আবার বিএইচএম করছে। তাহলে এটা ফালতু, তোমরা 2বার গ্র্যাজুয়েশন করছো। তো যারা আছো,
গ্র্যাজুয়েশন হয়ে গেছে বা গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে পড়ছো, তারা যদি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও তো তাহলে তারা MHA এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করো। আর যারা 12তে পড়ো, হসপিটাল লাইনে আসতে চাও, তাহলে তারা BHM এটা প্রেফার করতে পারো। যদি আর্থিক দিক থেকে একটু পিছনে থাকো তাহলে তোমরা প্লেন গ্র্যাজুয়েশন করে MHA করতে পারো। তোমাদের যদি অলরেডি কোনো একটা কোর্সে গ্র্যাজুয়েট থাকে কোনো একটা সাবজেক্টে, তাহলে আর তোমরা BHM করতে যেও না, তোমরা MHA করো। হসপিটাল ম্যানেজমেন্ট দুরকম হয়, একটা ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট। যারা গ্র্যাজুয়েটেড তাদের জন্য হচ্ছে MHA। তারা যদি আবার BHM করো তাহলে মানে দুবার গ্র্যাজুয়েশন করা হয়ে যাচ্ছে দুটো সাবজেক্টে। তাই যারা অলরেডি ব্যাচেলার ডিগ্রি যাদের আছে, যে কোনো সাবজেক্টে পাসে হোক অনার্সে হোক, তারা MHA এর জন্য অ্যাপ্লাই করো। আর যারা 12তে আছো তারা BHM এর জন্য। এখানে যদি এমন কেউ থাকো যে যার গ্র্যাজুয়েশন চলছে হয়তো, সেখান থেকে ড্রপ আউট নিতেই পারো, তোমাদের ইচ্ছা। বাট যারা ফাইনাল ইয়ারে পড়ছো, তারা ভাবছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে BHM করবে, তো তাদেরকে বলি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MHA এর জন্য অ্যাপ্লাই করো। ওটা তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে, মাস্টার্স ডিগ্রিও পাবে, সাথে তোমরা হসপিটাল লাইনেও আসতে পারবে। শুধু দুটো গ্র্যাজুয়েশন করে কোনো লাভ হবে না, এটা তোমাদের জন্য বেটার অপশন হবে। গ্র্যাজুয়েশন আবার তোমাদেরকে 4 বছর গ্র্যাজুয়েশন করতে হবে, তার থেকে 2 বছর মাস্টার্স ডিগ্রি। তোমাদের তো গ্র্যাজুয়েশনের একটা ডিগ্রি আছেই, তোমরা যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েট অলরেডি হয়েছো, তাই তোমাদের জন্য বেটার MHA। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো টাটা। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।